যথাযোগ্য ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বাঘবাটিতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাগবাটি ইউনিয়নের ঢলঢোপ বাগবাটি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদের নামাজ পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ হুজুর। ঈদ উল ফিতরের সময় ঈদগাহ ও এর আশেপাশের এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। ঈদগাহ ময়দানে ১ কিলোমিটার দূরত্ব থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তায় মানুষের ঢল নামে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে ভিক্ষুক এবং বিভিন্ন শ্রেণী পেশার অসহায় লোকজন চাঁদা আদায়ের জন্য। ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহ ময়দানের পাশে মেলা বসে। এ মেলায় কচিকাঁচা ছেলেমেয়েদের খেলনা, চানাচুর, বরফসহ ইত্যাদি দ্রব্য পাওয়া যায়। নামাজ শেষে মুসল্লিরা কবর জিয়ারত সম্পন্ন করে এখান থেকে ছেলে মেয়েদের জন্য বিভিন্ন জিনিস ক্রয় করে বাড়ি ফেরেন। ঈদের জামাত শেষে দেশবাসীর উদ্দেশ্যে মুসল্লিরা জাতীয় দৈনিক সরেজমিনে বার্তাকে বলেন, ২ নং বাগবাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ১০ থেকে ১২,০০০ মানুষ আমার এই ঈদগাহ মাঠে আমরা একত্রিতভাবে নামাজ পড়ি। নামাজ শেষে আখিরি মোনাজাত হয়। তারপর আপনারা হয়তো দেখতে পেরেছেন বিভিন্ন রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের একটা চলাচল। এটাই হচ্ছে আমাদের আনন্দিত সবচেয়ে বড় আনন্দ। ২ নম্বর বাগবাটি ইউনিয়ন বাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রতি দোয়া রাখবেন এবং আমার এলাকাবাসী সবাইকে দোয়া করবেন। জানা যায়, তৎকালীন সময় থেকে এই মাঠে বাগবাটি সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ পড়তে এখানে আগমন করেন। পবিত্র ঈদের এই জামাতে এখনও জেলার প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মুসল্লির সাথে দেশের অন্যান্য অঞ্চলের হাজারো মুসলমান অংশগ্রহণ করেন। ঈদের জামাত শেষে ঢলঢোপ বাগবাটি ঈদগাহ মাঠের দায়িত্বপ্রাপ্ত মুতোয়াল্লি ফজলুর রহমান বলেন, আমাদের ঈদগাহ মাঠে সকালে ঈদের জামাত আদায় করতে আসেন। এক সময় আমাদের এই ঈদগাহ মাঠ অনেক অসুবিধা ছিল, কবরস্থানের জন্য জায়গার সংকট সহ বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু আমাদের গ্রামের কৃতি সন্তান আহসান হাবিব অর্থ ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আজ এক দৃষ্টান্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।